চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সিকান্দার থেকে বেশ কয়েকটা আপডেট এসেছে, বেশ ধামাকেদার আপডেট এসেছে। তো প্রথমেই তোমাদের যেটা বলবো যে বুক মাই শোতে ইন্টারেস্ট হয়েছে 1,03,000, কিন্তু এটা পোস্টার আসার আগে কিন্তু 50 থেকে 60,000 ছিল। একটা পোস্টারে কিন্তু এতটা হাইপ বাড়িয়ে দিয়েছে, এতটা হাইপ বাড়িয়ে 30 থেকে 40,000 কিন্তু ইন্টারেস্ট বেড়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সিকান্দারের একটা কন্টেন্টের কত ভ্যালু, এবং গোটা সিকান্দার মুভিটার কিন্তু হাইপটা প্রচন্ড বেশি আছে। এরপর যদি এখানে একটা ভালো ট্রেলার বা টিজার এসে যায় তাহলে সিনেমাটা যে কি মানে 72 কোটি টাকা পুষ্পা 2 এর একদিনে যে নেট কালেকশন ছিল হিন্দি বেল্টে, সেটাকে একদম তুড়ি মেরে কিন্তু উড়িয়ে দেবে। তো এরকমই একটা বেশ জমকেদার খবর এসেছে, সেটা হচ্ছে যে দেখো প্রচুর কিছু ক্রিটিক্স রয়েছে যারা টুইটার করছে যে এমন সুন্দর মানে এরকম সুন্দর ট্রেলার তারা 2025 সালের বেস্ট ট্রেলার, 2025 সালের মানে এরকম ট্রেলার তারা আগে দেখেনি, এবং কেরিয়ারের বেস্ট ট্রেলার। তো এই যে কথাটা বলছি, দেখো এখন কিন্তু একটাই সিনেমা, বড় সিনেমা আসছে, সেটা হচ্ছে আমাদের সিকান্দার সিনেমাটা। তো নিশ্চয়ই সিকান্দার নিয়ে কথা বলছে, কিন্তু সেটা বাবার দেখার ব্যাপার আছে যে দেখো সিকান্দারের শুটিং কিন্তু এখনো শেষ হয়নি। সেখানে কাট করে একটা ট্রেলার কি করে দেখানো হবে, তো সেই ক্ষেত্রে সেটা মনে হচ্ছে হয়তো তারা টিজারটাকে দেখে ট্রেলার ভাবছে, সেই জন্য তারা পোস্ট করেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু যে মিউজিকটা আছে তারা কিন্তু সালমান খানের অনেক গান দিয়ে তারা একটা কোলাজ বানিয়ে তারা বারবার পোস্ট করে যাচ্ছে এবং ধামাকেদার যে একটা কিছু আসছে। তো সেখান থেকে কিন্তু খবরটা এসে যে মানে ভেতরের যে খবর আছে সেটা কিন্তু এখনো ট্রেলার কিছু আসবে না, ফার্স্ট কন্টেন্ট কিন্তু একটা গান আসবে, সেটা হচ্ছে টাইটেল ট্র্যাক, যেটা সিকান্দারের একটা সিগনেচার মিউজিক আছে। সেই মিউজিকের যে টাইটেল ট্র্যাক আছে সেই টাইটেল ট্র্যাকটা রিলিজ করবে, এরকম খবর। কিন্তু তার সাথে কিন্তু এটাও হতে পারে যে হয়তো ধামাকেদার এখনো কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করেনি যে কোনো ট্রেলার আসবে বা কোনো ট্রিজার আসবে বা কোনো গান আসবে। তো কিছু মানুষের যারা ভেতরের খবর জানে তারা কিন্তু অনেকেই বিশ্বাস করছে যে একটা ধামাকেদার টিজার আসতে পারে। তো এখন 50-50 চান্স আছে যে কি আসবে। তো তোমাদের বলি যে একটা ট্রেলার একটা সিনেমার কতটা হাইপ বাড়াতে পারে। এই ছাবা সিনেমাটাই ধরো, আজকে ছাবা গতকাল তার সেকেন্ড স্যাটারডে ছিল, গতকালই সে 45 কোটি টাকা নেট কালেকশন করেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কি রকম হাইপ সৃষ্টি করে। এটা কিন্তু আগে ছিল না, যখন সিনেমাটা রিলিজ মানে সিনেমাটা নিয়ে কোনো হাইপটি তৈরি হয়নি। ফার্স্ট কন্টেন্ট যখন ওদের ট্রেলার হলো, অবশ্যই তারা গ্রাউন্ড লেভেলে গিয়ে তারা প্রমোশন করেছে। এখন প্রমোশনটা খুব ইম্পর্টেন্ট, গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রমোশন করেছে। কিন্তু ফার্স্ট কন্টেন্ট মানে যখন ছাবার এলো তো তখন কিন্তু বিশাল হাইপ বেড়ে গেছে, এবং এখন কিন্তু সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে এবং সে টাকা কামিয়ে যাচ্ছে। তো সেরকম ব্যাপার একদম সিনেমা রিলিজ করার আগে যেটা আসবে। দেখো ভেতরে আর একটা খবর এসেছে যে 6 তারিখে প্রথম সিকান্দারের 6 তারিখে ফার্স্ট গান আসবে, সেকেন্ড গান আসবে 14 তারিখে, থার্ড যেটা সেটা হচ্ছে ট্রেলার আসবে সেটা হচ্ছে 18 তারিখে, এবং 24 তারিখে থার্ড সং আসবে। তো এরকম একটা যে ভেতর থেকে এই খবরটাও এসেছে। এবার এটার মধ্যে যে অ্যানালিসিস করেছে সে মানে এক্সপার্ট অ্যানালিসিস করে বেরিয়েছে, তো এটা ভেতরেরই খবর। তবে এখনো কিন্তু এটা মানে অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি, সেই জন্য এটাকে আমরা মানে একদম সিরিয়াস এখন ধরতে পারবো না। কিন্তু যদি 18 তারিখে দেখো 29 তারিখে সিনেমাটা রিলিজ করছে আর 18 তারিখে যদি ফার্স্ট ট্রেলার আসে, অবশ্যই এটা একদম মানে খুব ভালো একটা দিন আছে। তোমাদের জানো যে এই যে জওয়ান বলো অ্যানিমাল বলো সিনেমাগুলো কিন্তু এক সপ্তাহ আগে এর ট্রেলার রিলিজ করেছিল এবং ধামাকেদার কি ব্লকবাস্টার হয়েছিল তোমরা নিশ্চয়ই সবাই জানো। সেক্ষেত্রে তোমরা যদি আরেকটা সিনেমা আছে যেটা শয়তান বলে সিনেমাটা, যেটা অজয় দেবগনের, সেই সিনেমাটাও কিন্তু হাইপ সৃষ্টি হয়নি। এটা দক্ষিণ ভারতের সিনেমা, কিন্তু এর যখন ট্রেলারটা রিলিজ করলো ট্রেলারটা এত ধামাকেদার কাট এত ধামাকেদার ছিল, তখন কিন্তু বিশাল একটা হিট করে দিয়েছিল সিনেমাটা। তোমরা সবাই জানো যে শয়তান কত বড় হিট করেছে। এবং সেক্ষেত্রে তোমরা যদি সালারকে ধরো, সালার এমন একটা সিনেমা যার 1 মাস আগে ট্রেলার রিলিজ করেছিল, ট্রেলারটা মানুষের অতটা পছন্দ হয়নি, ফলে তারা আবার সেকেন্ড ট্রেলার রিলিজ করলো। তো এটার থেকে ভালো কথা মানে এটার থেকে সব থেকে ভালো হয় সিকান্দার একটাই রিলিজ করুক, সেটা একদম সিনেমা রিলিজ করার আগে মানে 18 তারিখে একদম 10 দিন আগে হবে, তারপরে এর অ্যাডভান্স বুকিং স্টার্ট হবে। তো ব্যাপক এমনিতেই সিনেমার হাইপ অনেক বেড়ে আছে, তারপর যদি একটা ধামাকেদার ট্রেলার এসে যায় তাহলে সিনেমাটা হাসতে হাসতে কিন্তু
পুষ্পাকে বিট করে দেবে এবং প্রচুর নিউ রেকর্ড তৈরি করবে, এটা আমার একদম বিশ্বাস আছে। এবারে সেটাই দেখার যে সামনে 27 তারিখে কি আসবে। কিছু মানুষের মত হচ্ছে গান আসবে, মানে ফার্স্ট টাইটেল ট্র্যাক আসবে, এবং কিছু মানে ভেতর থেকে যারা বলছে তারা বলছে একটা টিজার, কিন্তু সেকেন্ড টিজার আসতে পারে। দেখো ভালো কন্টেন্ট কিন্তু এখনো আসেনি। যে পোস্টারটা ছিল সেটা ওই গ্লিমসেরই একটা পার্ট তুলে নিয়ে পোস্টার আকারে করেছে, তাতেই কিন্তু এত হাইপ বেড়ে গেছে। তাহলে অরিজিনাল যখন কোনো কন্টেন্ট আসবে কি ধামাকেদার হবে। তো তোমাদের মধ্যে কি আসবে 27 তারিখে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কতটা এক্সাইটেড সালমান খানের টিজার বা একটা ফার্স্ট সং শোনার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে একটা লাইক দিও। এখনকার মতো টাটা।